প্রথমেই আপনারা একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। হতে পারে সেটি অপেরা ব্রাউজার, হতে পারে গুগল ক্রোম। আমি গুগল ক্রোম ওপেন করেছি। আপনারা যদি অপেরা ব্রাউজার থেকে ওপেন করে থাকেন তাহলে অবশ্যই সার্চ অপশনে যেয়ে এখানে লিখবেন গুগল ডক্স। গুগল ডক্স লেখার পর আপনি এন্টার দেওয়ার পর প্রথমে যেই লিঙ্ক আসবে সেটি ক্লিক করে ওপেন করে নেবেন। তারপর গো টু গুগল ডক্স। সেখান থেকে আপনি যে কোনো একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত গুগল ডক্স। অথবা আপনি যদি গুগল ক্রোম থেকে ওপেন করতে চান তাহলে আপনি যে কোনো একটি ট্যাব ওপেন করে ডান সাইডে যেয়ে নিচের দিক থেকে আপনি পেয়ে যাবেন গুগল ডক্স সহজেই। ক্লিক করার পর আপনি দেখবেন গুগল ডক্স ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনি ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে একটি কথা বলে রাখি, এটি অবশ্যই ওয়ার্ড ফাইল হিসেবেই ক্রিয়েট হবে, তবে অনলাইন বেসড। আপনি চাইলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনলাইনের মাধ্যমেই এই তথ্য বা এইখানে দেয়া তথ্য পরিবর্তন করতে পারবেন। এইটি হচ্ছে গুগল ডক্সের সবচাইতে সহজ উপায়। আপনি এখানে একটি টাইটেল দিয়ে দিলেন। আমি দিচ্ছি হচ্ছে ড্যামো। আপনাদেরকে ড্যামো দেখানোর জন্য টাইটেল দিলাম। এটি অটোমেটিক সেভ হয়ে গেল গুগল ড্রাইভে। আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। আজকে আমি গুগল ডক্সের কাঙ্ক্ষিত বিষয়বস্তু কিছু দেখাবো না, আমি দেখাবো কিভাবে আপনারা সহজেই ভয়েস টাইপিং করতে পারবেন বাংলায়। তারপর আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর নিচে চলে যাব ভয়েস টাইপিং, অথবা Ctrl+Shift+S ধরলেই ভয়েস টাইপিং অপশন চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোফোনের মতো দেখা যাচ্ছে, ক্লিক টু স্পিক। তো আমি এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ভয়েস টাইপিং হবে। যেমন, হ্যালো, আই এম মেকিং মাই নিউ ভিডিওস। দেখতে পারলেন আমি কোনো রকম কিবোর্ড ব্যবহার ছাড়াই আপনাদেরকে কিভাবে টাইপ করে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা টাইপিং করতে পারবেন সহজেই। এই যে নিচে ড্রপ ডাউন বক্সটি রয়েছে, এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচের দিকে যেতে আরবি ভাষা পাবেন, হিন্দি, মারাঠি পাবেন, ভারতের বাংলা ভাষা রয়েছে, বাংলাদেশ রয়েছে। আমরা বাংলাদেশেরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার মাইক্রোফোনে ক্লিক করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো রকম টাইপিং ছাড়া, কিবোর্ড ধরা ছাড়া কথা বলছি আপনাদের সাথে। সেই কথাগুলোই গুগল ডকুমেন্টসে চলে আসছে। আপনাদের সাথে আমি কিছু ভুল কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি যখন বলেছি প্রিয় দর্শক, সেখানে চলে এসেছে পরিদর্শক। তার মানে আপনি যখন গুগল ডক্সে কথা বলবেন ভয়েস টাইপিংয়ে, তখন অবশ্যই আপনাকে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে। যদি আপনি স্পষ্ট ভাষায় কথা না বলেন তাহলে আপনার গ্রামাটিক্যালি ভুল হতে পারে। যেমন আমার প্রথম কথাতেই আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সহজেই কাজ করতে পারবেন এভাবে। আমি এটি থামিয়ে দিচ্ছি। থামিয়ে দেওয়ার পর আপনারা শেয়ার করে দেবেন। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল, এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।